সংবিধান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি। সকলকে 4 নম্বর ভিডিওতে স্বাগতম। অর্থাৎ সংবিধান কর্তৃক আমাদের 3টি ক্লাস অলরেডি হয়ে গেছে। যদি তোমরা দেখে না থাকো, আই বাটনে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারো। প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসছি যে এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু সংবিধান নিয়ে কথা হচ্ছে, তাই বিভিন্ন পরীক্ষায় সংবিধান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা অনেক বেশি। তো আশা করব তোমরা এই সংবিধান সম্পৃক্ত ভিডিওগুলো দেখবে। চলো বেশি না কথা না বলে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। প্রথমে যদি দেখো 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার বিল কবে সংসদে পাশ হয়? যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, যেমন বর্তমানে রয়েছে, এটি সংসদে কবে পাশ হয়েছিল? পাশ হয়েছে 27 মার্চ 1996 সালে। 2 নম্বর প্রশ্ন যদি দেখি আমরা, সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? এটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অনুচ্ছেদ 3 নম্বর প্রশ্ন কি বলেছে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বাংলাদেশের যে প্রথম রাষ্ট্রপতি হয়েছিল সে কে ছিল? সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি ছিল। 4 নম্বর প্রশ্ন, অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট ছিল? 20তম প্রেসিডেন্ট ছিল। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। 6 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? 35 বছর। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? 25 বছর। রাষ্ট্রপতি হতে হলে তোমার হতে হবে 35 বছর এবং প্রধানমন্ত্রী হতে হলে কত হতে হবে? 25 বছর। 8 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? 25 বছর হতে হবে। অর্থাৎ কোন একটা নাগরিক তখনই জাতীয় সংসদের সদস্য হতে পারবে যখন তার বছর 25 হবে। 9 নম্বর প্রশ্ন, সংবিধান অনুযায়ী মালিকানা কয় ধরনের? 3 ধরনের। 10 নম্বর প্রশ্ন, মানুষের মৌলিক চাহিদা কতটি? মৌলিক চাহিদা হচ্ছে কয়টি? 5টি। 11 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, যুদ্ধ অপরাধীর বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো কত? অর্থাৎ যে যুদ্ধাপরাধীর বিচার করা হয়েছিল সেটি কোন অনুচ্ছেদের কথা বলা হয়েছিল? মানে সংবিধান অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য 47 নম্বর অনুচ্ছেদ। 12 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? কত নম্বর অনুচ্ছেদ? 28 নম্বর অনুচ্ছেদ। 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীয় উদ্দেশ্য কি ছিল? 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। 14 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে? 16 ডিসেম্বর 1972 সাল থেকে। 15 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃ প্রবর্তিত হয়? উত্তর হচ্ছে দ্বাদশ। 16 নম্বর প্রশ্ন, চতুর্দশ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি? মহিলাদের সংরক্ষিত আসন। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিযুক্ত দেয়? 56 2 উপধারা মোতাবেক। 18 নম্বর প্রশ্ন, অর্থ বিল সম্পৃক্ত বিধানাবলী আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? 81 1 উপ অনুচ্ছেদে উল্লেখ আছে। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ কর্ম কমিশন গঠিত হয়? 137 নম্বর। 20 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? জাতীয় সংসদ। অর্থাৎ প্রধানমন্ত্রী পারবে না, আবার রাষ্ট্রপতি পারবে না, পারবে কে? জাতীয় সংসদ। অর্থাৎ ওইখান থেকে যে সিদ্ধান্ত আসবে সবাই মিলে তখনই যুদ্ধ করতে পারবে, তার আগে কখনো যুদ্ধ হবে না। 21 নম্বর প্রশ্ন,
সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002 করা হয়েছে? 93 এর 1 উপ অনুচ্ছেদ অনুযায়ী। 22 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? 7 নং অনুচ্ছেদে। 23 নম্বর প্রশ্ন, সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান আছে? 77 নম্বর অনুচ্ছেদে। 24 নম্বর প্রশ্ন, ইংরেজিতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম কি? নাম হচ্ছে হাউস অব নেশন। এই প্রশ্নটা ভালো একটা প্রশ্ন। 25 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? 28-এর 2 উপ অনুচ্ছেদে। 26 নম্বর প্রশ্ন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ করা যায়? 1 দশমাংশ। 27 নম্বর প্রশ্ন, সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে কি? রাষ্ট্রের মৌলিক আইন। বাংলাদেশের সংবিধানের 21-এর 2 উপধারায় বলা হয়েছে যে সকল সময় চেষ্টা করা প্রজাতন্ত্র কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য শূন্যস্থানটি কি হবে? জনগণের সেবা করা। 29 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের 4র্থ সংশোধনীয় জাতীয় সংসদের কত তারিখে পাশ হয়েছিল? পাশ হয়েছে কত তারিখে? 25শে জানুয়ারি 1975 সালে। 30 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় কত সংশোধনের মাধ্যমে? এই যে জরুরি ব্যবস্থা জারি করা হবে, এটি কোন সংশোধনের মাধ্যমে সংবিধানে কি করা হয়েছিল? অ্যাড করা হয়েছিল অথবা জোড়া হয়েছিল? 2য় সংশোধনীতে। 31 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ, হস্তান্তর বা অন্যভাবে বিলি ব্যবস্থা করার অধিকার থাকবে বলে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে? মানে একটা নাগরিক যে তার সম্পত্তি ধারণ করতে পারবে, বেচতে পারবে, কিনতে পারবে, ঠিক আছে, বা হস্তান্তর করতে পারবে, কত নম্বর অনুচ্ছেদে এই কথাটি বলা আছে? 42 নম্বর অনুচ্ছেদে। 32 নং প্রশ্ন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি কি? এটি একটি সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান। 33 নম্বর প্রশ্ন, সংবিধানে কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? 118 নম্বর অনুচ্ছেদে। 34 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনী দ্বারা বাংলাদেশের উপরাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয়? দ্বাদশ সংশোধনের মাধ্যমে। 35 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের কতটি ভাগ বা অধ্যায় রয়েছে? অধ্যায় বা ভাগ রয়েছে কত? 11টি। 36 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের আইনের ব্যাখ্যা দেওয়া আছে কোন অনুচ্ছেদে? আইনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে 152 নম্বর অনুচ্ছেদে। 37 নম্বর প্রশ্ন, সংসদের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি? সাংবিধানিক স্থায়ী কমিটি। 38 নম্বর প্রশ্ন, ইসলামকে সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয় কত সালে? 1988 সালে। 39 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের এখন পর্যন্ত 2006 সাল কতটি সংশোধনী আনা হয়? অর্থাৎ 2016 সাল পর্যন্ত কয়টি সংশোধন করা হয়? 16টি। কিন্তু মোট কিন্তু করা হয়েছে কত? মোট হচ্ছে তোমার 17টি সংশোধন করা হয়েছে। 40 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের তফসিল কতটি? অর্থাৎ বাংলাদেশ সংবিধান যে রয়েছে তাতে তফসিল কয়টি? 60টি তফসিল রয়েছে। 41 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? 17 নম্বর অনুচ্ছেদ বা ধারায়। 42 নম্বর প্রশ্ন, বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? জারি করেন হচ্ছে শেখ মুজিবুর রহমান। 43 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম সর্বপ্রথম কোন সংশোধনের মাধ্যমে প্রবর্তন করা হয়? 8ম সংশোধনের মাধ্যমে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিল? মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু। 45 নম্বর প্রশ্ন, বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত? সার্বভৌম প্রজাতন্ত্র। 46 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সর্বোচ্চ আইন হচ্ছে তোমার সংবিধান। আমাদের যে সংবিধান রয়েছে ওটি হচ্ছে কি? আমাদের সর্বোচ্চ আইন।
47 নম্বর প্রশ্ন, কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? কোন কোন দেশে লিখিত সংবিধান নেই? তার ভিতরে রয়েছে ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন এবং সৌদি আরবে কোনো লিখিত সংবিধান নেই। এটি হচ্ছে কি অলিখিত সংবিধান, কিন্তু আমাদের সংবিধান কিন্তু লিখিত সংবিধান। 48 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? সবচেয়ে বড় সংবিধানের দেশ হচ্ছে ভারত। 49 নম্বর অনুচ্ছেদ, বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? ছোট সংবিধান হচ্ছে আমেরিকার। 50 নং প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের 137 নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। 51 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক কাকে বলা হয়ে থাকে? অর্থাৎ সংবিধানের রক্ষা কবচ বলো বা অভিভাবক বলো বা ব্যাখ্যাকারক বলো, কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। 52 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? 121 নম্বর অনুচ্ছেদে। 53 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সংশোধনের জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন কত? 2/3। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন? অনুচ্ছেদ হচ্ছে 6-2 উপ অনুচ্ছেদ অনুযায়ী। 55 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রাধিকারের জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? কত নম্বর অনুচ্ছেদ? 28-এর 4 নম্বর অনুচ্ছেদ। 56 নম্বর প্রশ্ন, নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান? একটি স্বতন্ত্র এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না এবং মতামত জানাবে, কারণ তোমাদের মতামত আমাদেরকে ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় এবং একটা ভালো লাগা কাজ করে। তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।